শুক্রবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পরিদর্শন করবেন 18 নং ক্যাম্পের লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা ও ত্রাণ বিতরণ কেন্দ্র। একই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বৈঠক করবেন। শুক্রবার বিকেলে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে তাদের আগমনে খাদ্য সমস্যা ও প্রত্যাবাসনের স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা। ডক্টর মোহাম্মদ ইউনুসার দে ইউএনএর বড়জন ইন্টারভিউ গুতেরেস লইরে আরা রিফিউজি ক্যাম্প মোহাম্মদ আর রোহিঙ্গা কলরে সাইতে দিয়া না বলে আরা বেশি খুশিলাম আরেকটা বেশি খুশিতাম তো হন্নাম বলে হইতে গেলে আর রোহিঙ্গার রাইট নিজের রাইট লইরে নিজের দেশত যার ঘর তারে যদি যাতার বিড়ে তারা যদি সমস্যা দিয়ে হইতে তারা মেহনত জড়িয়ে আর যদি জাগি হইতাম বলি আর একটা বেশি খুশি হইতাম নিজের বিড়া নিজে ল নহলে রোহিঙ্গার বাবুতে খাদ্য সমা ফেলিও অনলাগ হর আজ যখন না সমাজে ইয়ানলা জোয়ান বুড়া আওয়াম আলেম বেগুলন আছে পেরেশানি মিক্কে। আর কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চান স্থানীয়রা। এদিকে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে কক্সবাজার শহর থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত পুরো রাস্তার পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা তদারকিতে সেনাবাহিনীর সঙ্গে রয়েছে পুলিশ, এবিপিএন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং জেলা প্রশাসন। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা 2 জন বিবিআইপি কক্সবাজার সফর করবেন। এই উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের জেলা পুলিশ এবং বাহিরের ফোর্স প্রায় 1000 পুলিশ দিয়ে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে 4 স্তর বিশিষ্ট। একই সাথে বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী এখানে নিরাপত্তায় নিয়োজিত আছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, এই সফর রোহিঙ্গাদের দেশে ফিরে যেতে অনুপ্রেরণা যোগাবে। তিনি যখন রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন, এর দ্বারা এটি বোঝায় যে রোহিঙ্গারা একা নয় এবং তাদের পাশে সারা বিশ্ব রয়েছে, বিশ্ব সম্প্রদায় তাদের পাশে রয়েছে। হত্যা নির্যাতন করছে, তাদেরকে এই বার্তা দেবে যে এই জেনোসাইড, অত্যাচার এবং নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। বিশ্ব সম্প্রদায় এটি দেখছে এবং রোহিঙ্গাদের মনে এই বিষয়ে কনফিডেন্স তৈরি হবে যে তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে সাহস ফিরে পাবে। রোহিঙ্গাদের জন্য বিদেশি সাহায্য কমে যাওয়া এবং আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের ওপর পরিচালিত জাতিগত নিধন ও গণহত্যার বিচার এবং প্রত্যাবাসনের মতো ইস্যু এই সফরকালে প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।